একটি বিশ্বের বিস্ময় বাঙালি জাতি। বাংলাদেশি হিসেবে আজ যখন আমরা এই এখনও ক্ষুধা এবং মন্দার সঙ্গে যুদ্ধ করছি, তখন ভয়ার্ত চোখে তাকিয়ে বলতে হয় সারা দেশের জন্য, মানুষের জন্য, যে আসলে আমরা কিছুই করতে পারিনি। আজ যখন আমরা স্বাধীনতার এই 53 বছর পার করছি, 54 বছরের মুখোমুখি, তখনও আমরা ক্ষুধা এবং দারিদ্র্যের সঙ্গে একটানা যুদ্ধ করে যাচ্ছি। এটা আমরা যেভাবেই নিই না কেন, আসলে মূলত হচ্ছে যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন এর মূল সমস্যা। আমরা এই রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণেই সুশৃঙ্খল হতে পারি নাই, আমরা দেশপ্রেমিক হতে পারি নাই। আমরা যেটা শিখেছি যে কিভাবে লুটপাট করে এখান থেকে সব কিছু নিয়ে বিদেশে গিয়ে আরামায়েশে থাকা যায়। এটা শুরু হয়েছে যেভাবে, ঠিক এখন পর্যন্ত একই রকম চলছে। মানে ব্যাপারটা এরকম, আমি যখন আপনাদের সঙ্গে এই মাধ্যমে সরাসরি কথা বলছি, তখন চারিদিকে যে হাহাকার এবং খাদ্য পণ্যের যে উচ্চ মূল্য, তার সঙ্গে মানুষের কর্মহীনতা বা মানুষের সুষম বন্টন, আর্থিক যে একটা ভয়ানক রকমের আমরা যেটা বলি যে উত্থান পতনের যে জায়গা এবং বৈষম্য, সেই জায়গা সত্যিকার অর্থেই আমাদেরকে বড় অবাক করে। যে এই জন্য আমরা যুদ্ধ করি নাই, আমাদের পূর্বপুরুষরা এই জন্য শহীদ হন নাই, এই জন্য একটা নতুন দেশের স্বপ্ন আমরা দেখি নাই। আমরা বলেছিলাম যে বৈষম্য মুক্ত এবং সবাই আমরা অন্তত ডাল ভাত খেয়ে দেশে বাঁচতে পারবো, এ মাটি এ দেশ আমাদের সবার হবে, কিন্তু এটা কখনোই হয়নি। যদিও আমাদের সংবিধান স্বীকৃতি দিয়েছে যে আইন সবার জন্য সমান, সেটা শুধু কথার কথা, কখনোই আইন সবার জন্য সমান হয়নি। এদেশের ক্ষমতাবান মানুষেরা রাজনৈতিক দুর্বৃত্তায়িত হয়ে তারা তাদের নিজেদের মতো করে আইনকে ব্যবহার করেছেন এবং তারা যা খুশি তাই করে গেছেন। আমাদের এই স্বাধীনতার মানেটাই দাঁড়িয়েছে যে যা খুশি তাই করা, কোনো জবাবদিহিতা না থাকা, এবং কেউ কিছু করলে তার শাস্তির উদ্দেশ্যে সে তার সুবিধাটাকে স্থায়িত্ব করা। আর সমস্ত কিছু ঘুরে ফিরে এসে যে দমন পীড়নের শিকার, যে নির্যাতনের শিকার, সে হচ্ছে জনগণ। মানে এটা আপনি যেভাবে বলেন, এখনও বাজারের যে দুরবস্থা, এই যে 16 বছরের একটা ফ্যাসিস্ট সরকার, তার জন্য যখন আমাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না, আমরা এই সরকারের সময়ে আর সত্যটাকে বলতে পারি নাই সাহস করে, বলার সাথে সাথে তার উপরে নানাভাবে দমন পীড়ন নেমে এসেছে। তারপরেও যারা সাহস করে জীবনের মায়া ত্যাগ করে যারা কথা বলেছে, তাদেরকেও আয়নাঘর সহ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদেরকে প্রাণ দিতে হয়েছে। কিন্তু আজ ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে যে জনগণের সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেখানে যখন আমরা কথা বলছি, সে কথা তাদের এক কান্দে ঢুকছে আর এক কান্দে বেরিয়ে যাচ্ছে। এদেশে এখন আলুর মৌসুম, তখন নতুন আলু উঠছে, আলু উঠা হয়ে গেছে, এখনও সে আলু যদি 100 টাকা করে কেজি হয়। এখন পেঁয়াজের মৌসুম, অন্যান্য কিছুর মৌসুম, আমরা দেখেছি যে এই সময় আসলে কেনা লোক থাকে না, 10 টাকা 12 টাকা করে কেজি, সেটারও যদি 110 টাকা করে কেজি হয়, এর মানে কি? এই সাধারণ মানুষ কোথায় যেয়ে দাঁড়াবে? কারোর রোজগার কি এক টানে 10 গুণ 20 গুণ বেড়েছে? যেভাবে এই খাদ্য মূল্যস্ফীতি, তাহলে এই স্বাধীনতার এই যে আমরা যেটা বলে থাকি যে স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিনের যে ব্যাপারটা, তাহলে আমার স্বাধীনতা কি আসলে আছে? আমি যদি খেয়ে পরে বাঁচতে না পারি, এখনও যদি আমার ক্ষুধার সঙ্গে সেই একই যুদ্ধ করতে হয়, তাহলে আমরা আজকে এই স্বাধীনতা 53 বছর পার করে যখন 54 বছরে আমরা পা রাখছি, তখনও আমরা এগিয়ে যাওয়ার থেকে আমার মনে হচ্ছে যে আমরা আরও পিছিয়েই পড়ছি। এদেশে এখনও লাগামহীন দুর্নীতি, এদেশে লাগামহীন লুটপাট, এদেশে সমস্ত কিছুতে কোনো রাস্তাঘাট, কোনো জায়গায় কোনো শৃঙ্খলা না থাকা, সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক, ভয়। এই জন্য কি আমরা স্বাধীনতা চেয়েছিলাম? বা এই স্বাধীনতার মানে কি? আমাদের এই প্রজন্ম, যারা আমাদের আগামী প্রজন্ম, তারা তো এখন এই দেশে থাকতেই চায় না, এদেশ বসবাসের তাদের কাছে অযোগ্য। তারা এখন অনলাইনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে বিশ্ব সম্পর্কে তারা অনেক বেশি সচেতন, অনেক বেশি তাদের জানাশোনা। তারা দেখছে যে অন্য দেশগুলো এত সুন্দর করে চললে আমার দেশ সেটা চলে না কেন? তাহলে আমাদের দেশের কয়েকজন রাজনৈতিক দানবের কারণে, যারা নিজেদেরকে মহা বিক্রমশালী মনে করেছিল এবং তারা লুটপাট করে, তারা যা খুশি তাই করে
তারা পার পেয়ে গেছে, তাদেরকে কেন উপযুক্ত শাস্তির আওতায় আনা হচ্ছে না? যে সিন্ডিকেট শুনতে শুনতে আমাদের কান মুখ মাথা ঝালাপালা হয়ে গেছে, সেই সিন্ডিকেটটার এখন নাই, থাকার কথা না। তাহলে ভাই জিনিসপত্রের দাম কেন কমছে না? আমাদের দিন শেষে একটাই প্রশ্ন, যে আমরা ঘাম ঝরিয়ে দুবেলা দুমুঠো খেয়ে পরে বাঁচতে চাই, এবং তার জন্য নিত্যপণ্যের দাম আমাদের নিয়ন্ত্রণে আনা খুবই জরুরি। আমাদের পেটে যখন আমরা খেতে পারবো, তখন আমরা এই স্বাধীনতার মানে বুঝতে পারবো, তখন আমাদের এই দেশের জন্য, দেশের মানুষের জন্য আমরা যেটাই বলবো, যা করব না করব, সেটা ফলপ্রসূ হবে। আমি আজ থেকে, এখন থেকে নতুন যে মুক্তিযুদ্ধের নতুন যে স্বপ্ন, সেই জায়গা থেকে আমি অনুরোধ করব, যারা সরকারে আছেন, দায়িত্বে আছেন, দয়া করে নিত্যপণ্য মানুষের ক্রয় সীমার মধ্যে নিয়ে আসুন। বাজারে গেলে মানুষের, সাধারণ মানুষের যে কান্না, যে ক্ষোভ, যে কষ্ট, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করুন। তখনই আমরা আমাদের এই স্বাধীনতা উদযাপন, এটা যুক্তিসঙ্গ অর্থবহ হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।